সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a loose calm the holy Quran. আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। জান্নাতি হইতে হলে ইবাদত লাগে আল্লাহর। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত যখন কোনো বান্দা করা শুরু করে দেয়, আল্লাহ বলে, বান্দা শুধু জান্নাতই তোমার বাড়ি না, শুধু জান্নাতের নিয়ামতই তোমারে আমি দিব না, আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকেও জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। এই জন্যই তো মসজিদে 5 ওয়াক্ত নামাজি রিক্সা চালক জিজ্ঞাসা করেন, ও ভাই কেমন আছেন? হয়তো খায় নাই, হয়তো বাড়ি একটা করতে পারে নাই, হয়তো দামি পোশাক গায়ের মধ্যে জড়াইতে পারে নাই, কিন্তু নামাজির জিজ্ঞাসা করার সাথে সাথে সুন্দর একটা জান্নাতি হাসি দেয়া বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে খুব ভালো রাখছে। ও মুসলমান, কোটিপতিও এইভাবে বলতে পারে না। কেন বলতে পারে না? আল্লাহ বলেন, নামাজি কেন শান্তিতে থাকে? তার একটাই কারণ, আমি আল্লাহর ইবাদত করে। তো আমরাও যদি শান্তি পাইতে চাই, ইবাদত আল্লাহর করতে হবে। ও মুসলমান, আল্লাহর ইবাদত যেই যুগেই যেই বান্দা করেছে, ওই বান্দার উপরে প্রশ্ন আসছে, ওই বান্দার উপরে বিপদ আসছে, ওই বান্দার উপরে মুসিবত আসছে। আর আল্লাহর নবী বলছেন, আশাদ্দুল বালাই ফিন নাসি আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। জমিনের মধ্যে সবচাইতে বেশি বাধার সম্মুখীন হয়েছে নবীরা। এইবার নবীদের যত কাছাকাছি যেই বান্দা থাকবে, ওই বান্দার উপরও বিপদ আসবে। আমরা হুগলাকান্দির মুসলমান বলতে চাই, আমরা ইসলামের উপরে চলতে গিয়ে, আমরা কোরআন মানতে গিয়ে ট্যাঙ্কের ভয় পাই না, কামানের ভয় পাই না। রাশিয়া বলে আমাদের অস্ত্র আছে, আমেরিকা বলে আমাদের বারুদ আছে, ইন্ডিয়া বলে আমাদের সৈন্য আছে। আমরা বাংলাদেশের মুসলমান বলতে চাই, আমাদের আল্লাহ আছে। আল্লাহ যার আছে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমেরিকারে বলে দাও, আমেরিকার সৈন্য আছে অনেক, আমেরিকার অস্ত্র আছে অনেক, আমেরিকার ক্ষমতা আছে অনেক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমেরিকার সব আছে কিন্তু আল্লাহ নাই, ইমানদারের কিছু নাই কিন্তু আল্লাহ আছে। আর আল্লাহ যার থাকে, আল্লাহ তাআলা বলেন, তার আর কাউকে লাগে না। লাগেনি? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমরা যদি আল্লাহর হয়ে যাই, তো জমিনও আমার, আসমানও আমার, দুনিয়াও আমার, জান্নাতও আমার, নবীও আমার, রাসূল আমার, কোরআনও আমার, আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউস আমার। এই জন্যই তো কবি বড় মোহাব্বতের সাথে আল্লাহর ডাক দেয়ার বলে, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন গারে সূরের মধ্যে লুকাইছেন, কাফেরদের নির্যাতন সহ্য করে যখন লুকাইছেন, এবার হযরত আবু বকর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ নাযারা আহাদুম মিনকুম ইলা তাহতা কদমাইহি লা আনযুরনা। ওগো নবী, আমার বড় ভয় হয়, ওগো নবী আমার বড় টেনশন হয়, ওগো নবী আমি বড় প্রকম্পিত হই। নবী বলেন, কেন আবু বকর, কি হইছে? আল্লাহর নবীর কে সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদেরকে ধরার জন্য আসছে। কাফেররা উকিও মারা লাগবে না, কোনো একটা কাফের যদি তার পায়ের দিকেও তাকায় তো আমাদেরকে দেখে ফেলবে। তো এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলার কাছে নবীর কথাটা এত বেশি পছন্দের হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত করে কোরআনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইযহুমা ফিল إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দেয়, বলে, আবু বকর, কেন তুমি ভয় করতেছো? তুমি কি ভাবছো এই গুহার মধ্যে কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে তুমি আর আমি এই দুইজনই রয়েছি? ও
আল্লাহু মানা, আমি আর আবু বকর একা একা নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আল্লাহ যখন আমার সাথে থাকবে, ও মুসলমান, দুনিয়ার এমন কোন শক্তি নাই, দুনিয়ার এমন কোন সম্ভব নাই, দুনিয়ার এমন কোন জালেম নাই যে আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। আবু বকরের উপরে নির্যাতন চালাইছে, আবু বকরকে মুছে দিতে পারে নাই। বেলালের উপরে নির্যাতন চালাইছে, বেলালের নাম মুছে দিতে পারে নাই। যারা বেলালের নাম মুছে দিতে চেয়েছিল, আজকে সেই আবু বকরদের নাম, আজকে সেই আবু জাহেলদের নাম, আজকে সেই শেবার নাম, আজকে সেই আবু জাহেলদের নাম, আজকে সেই উতবাদের নাম জমিন থেকে চিরতরে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, নিষ্পত্তি লাভ করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে, আবু বকরের নাম আছে, ওমর ফারুকের নাম আছে, উসমান গনির নাম আছে। কেন আছে? বলে তারা কোরআন নিয়ে থেকেছিল। জমিন যতদিন থাকবে, আবু বকরের ইজ্জত আসমান পর্যন্ত থাকবে। জমিন যতদিন থাকবে, বেলালের নাম আসমান পর্যন্ত থাকবে। কেন থাকবে? তারা দুনিয়ার কারো ইবাদত করে নাই, ইবাদত করেছে কার? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমরা জান্নাতি হতে চাওনি, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কেমনে হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা মুত্তাকি হয়ে যাবা। আর মুত্তাকি হলে কি পুরস্কার? সূরাতুন নাবা 30 নম্বর আয়াত, নিচের দিক থেকে 3 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যেই বান্দা জমিনে আমি আল্লাহকে ভয় করবে, কবরে মুত্তাকি হয়ে আসবে। দুনিয়ায় ওই বান্দার কোনো ভয় নাই, কবরে ওই বান্দার কোনো ভয় নাই। বান্দার জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি।